লাগে তোমার ঝর্ণা মা? ভালো লাগে? আসো চলো সামনে আগাই আমরা। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগগুলো হচ্ছে আমার এবারের ভ্যাকেশনের ব্লগ, সেগুলো এখনও শেষ করতে পারিনি। তো লাস্ট ব্লগটা আমি শেষ করেছিলাম ফ্রান্স এবং ইটালির বর্ডারে। তো সেখানে এখন আছি, ইটালি থেকে ফ্রান্সে ঢুকে গিয়েছি। আর একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা আমরা এখন দেখতে যাব। আর এটা অনেক, প্রায় 5 কিলোমিটার উপরে। তো আমরা হেঁটে হেঁটে উঠছি, দেখা যাক কতটুকু উঠতে পারি। আর এখানে সবচেয়ে বড় মিস্টেক করেছি আমি হচ্ছে আমার জুতাটা নিয়ে বের হই নাই। আমি হচ্ছে একটা স্লিপার পরে বের হয়ে গেছি। এত বেশি এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছিল ঝর্ণাটা দেখার জন্য, আমার আর খেয়ালই নেই যে আমি কোন ধরনের, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্যান্ডেল পরে বের হয়েছি, যেটা আসলে হাইকিংয়ের জন্য ঠিকই না। আর এখানে তো হাইকিংয়ের জন্য আলাদা আলাদা ড্রেস জুতা থাকে, তারপরেও সেগুলো না পরেও আমি জাস্ট একটা স্লিপার পরে বের হয়ে গেছি, যেটা একদমই ভুল হয়েছে। তো কিছুটা পথ আমরা উপরে চলে এসেছি। আর এসে যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটার যে নদীটা তৈরি হয়েছে, সেই নদীটার পাশেই আমরা আছি। অনুভূতি কি বলো? গহীন জঙ্গলের মধ্যে হাইকিং করতেছি আমরা, একদম ঝর্ণার উপরের সাইডটা দেখবো, যেই কারণে আমরা তো হাইকিং করে করে ভিডিও। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার মতো আসা পড়ছি, কিন্তু আমরা পাহাড় মানে ঝর্ণার যে এন্ড সেটা আর খুঁজে পাইলাম না। তো পরে গিয়ে দেখলাম ওটা 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার তাহানকে নিয়ে হাঁটা পসিবল না। 5 কিলোমিটার না, ওটা উচ্চতায় প্রায় 5 কিলোমিটার, কিন্তু আমাদের ওই হাঁটতে হবে কত কিলোমিটার? 15 থেকে 20 কিলোমিটার। ও মাই গড, মানে 15 থেকে 20 কিলোমিটার হাঁটতে হবে আমাদের? কারণ তুমি তো সরাসরি উপরে উঠতে পারবে না, তুমি আঁকা বাঁকা পথ দিয়ে উঠতে হবে। অনেকটা রাস্তা যাওয়ার পরে আসলে আমাদের মনে হইলো যে এতখানি রাস্তা তাহানকে নিয়ে আর আমার এই স্যান্ডেল নিয়ে আসলে উপরে উঠা যাবে না। তো আমরা ব্যাক করলাম, কারণ এগুলো আসলে অনেক বেশি রিস্ক, অনেক খারাপ পাহাড়। তো একজন একজন করে নামাইতেছে, এত বেশি খারাপ। সে বাচ্চা বউদের না বউর আর আমার ছেলে আমাকে ছাড়বেই না। দেখো নিজে নামতে পারবে কিনা। হ্যাঁ, আমাকে নামান লাগবে না, আমি পারবো ইনশাল্লাহ। এটার উপরে আমি উঠছিলাম 3 বছর আগে, যেখানে আজকে এবার আর উঠি নাই। আমরা সুন্দর একটা জায়গায় কার পার্কিং করছি। এখন হচ্ছে এখানে আমরা রান্না বান্না করব। রান্না বলতে খাবার খাবো আর কি। রান্না করে নিয়ে আসছি, গরম করব আর খাবো। কি করতেছো? রান্না বান্নার প্রস্তুতি? আলস পর্বতের নিচে রান্না বান্না করবা? আলস পর্বতের নিচে আমরা রান্নার প্রস্তুতি নিতেছি। বাস পানি নিয়ে নিলাম একটু। রেডি করতেছি আমরা। কোথায় রেডি করতেছি আমরা লাঞ্চ? তাহলে কোথায় আমরা? ঝর্ণা ওয়াটারফলের কাছে, এই যে মাউন্টেনের নিচে রান্না করতেছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ওরা যাইতেছে পানি আনতে, আর এখানে গরুর মাংস হইতেছে, ইলিশ মাছ আছে, গরুর মাংস ভর্তা নিয়ে আসছিলাম একটা রেস্টুরেন্ট থেকে। এগুলো এখন গরম করতেছি। তাই বসানো আমাকে একটু হেল্প করতেছে। হোয়াট এক্সপিরিয়েন্স। এইখানেই হচ্ছে এই যে ঝর্ণাটা, একদম ঝর্ণাটার পাড়ে বসে আমাদের রান্না বান্না চলতেছে। কি এক এক্সপিরিয়েন্স লাইফের, তাই না? Merci, merci. Merci beaucoup. Venez avec nous. Pour profiter.
বলে আমার সোনাতে নাড়া দিতেছে পাখিটা। এটা কিন্তু মাউন্টেনের পানি, মাউন্টেনের পানি দিয়ে তুমি কাজ করতেছো মানে? এখান থেকে পানিটা ওই যে এই যে পাইপটা, হ্যাঁ এখান থেকে ওরা ওই যে উপর থেকে যে পানিটা হ্যাঁ এই পাইপের মাধ্যমে এখানে আসছে, এখানে ব্যবস্থা, তো একদম উপরের পানি এটা। ওকে। কি তাহানছো না রান্না বান্না কত দূর? এখনো হয় নাই। সানগ্লাস পরে কেউ এরকম রান্না করে? ও আচ্ছা, সেফটি। কত সিরিয়াস আমার ছেলে, দেখো। কেয়ারফুল, সামনে পড়ে না যাও। হ্যাঁ এই কত সিরিয়াস, সানগ্লাস পরে রান্না করতেছে যাতে চোখে কোনো সমস্যা না হয়, সেফটি। ওর বাবাও তো সানগ্লাস পরে হ্যাঁ এই তো বাবারে দেখেই তো এই কাজটা করতেছে সে। এই যে আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে। আজকে এই ঝর্ণার পাশে আমি আমার লাঞ্চটা করতেছি। আমার আজকের লাঞ্চে বাঙালি বলে কথা, ভর্তা, ইলিশ মাছ এগুলো না থাকলে তো হয় না। তো এইখানে এসো ইলিশ মাছ পেয়ে গেছি, ভর্তা, সালাদ, বিফ ভুনা, কাঁচামরিচ, লেবু, এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর ভিউটা দেখেন সবাই, কি সুন্দর একটা ভিউতে আজকের লাঞ্চ হইতেছে আমার। ওরে আমার সোনা পাখিটা রান্না করার জন্য কত কষ্ট করে পানি নিয়ে আসতেছে, মাউন্টেনের পানি। একবার আনছিল, আরে ভিজে ভিজে গেছে রে, শেষ করে দেবো না। এত বেশি পানি আন না, এই জন্য বিচ্ছু। ইটস ওকে, থ্যাংক ইউ আপা। খাওয়া শেষ, এখন হচ্ছে পালা বাসন ধোয়ার পালা। যেহেতু এগুলো ধোয়ার মতো কিছু নাই, তো পাহাড়ি ঘাস নিয়ে নিছি, এখন হচ্ছে এগুলো ক্লিন করে ফেলতেছি। সাবান লাগাই নাও একবারে। হ্যাঁ নিছি তো, এটা পাহাড়ি যে পানিটা আসে সেটা দিয়ে হচ্ছে এই কাজ, ধোয়ার কাজটা করতেছি। সেই সুন্দর একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানেই খাওয়া দাওয়া, এখানেই থালা বাসন ধোয়া। ধরো এটা দাও বাবা, হেল্প করো। আমার বাবা আমাকে অনেক হেল্প করে। এখানে দাঁড়াও, ওখানে তাহানের হাতে দেবো একটা একটা। যাও আব্বু, ওখানে গিয়ে দাঁড়াও, আম্মুর কাছে দাঁড়াও, তোমাকে ওগুলো হেল্প চায় তোমার আম্মু। ওই পাশে, ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিন করে দিচ্ছি, তুমি হেল্প করবা। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চায়ের পর্ব। চা বসাইছি, লিকার টি। আর এখন মাউন্টেনের উপরটা একটু আগে মোটামুটি ক্লিয়ার হয়েছিল। এই যে তোমার চা। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা দুজন এই যে ঝর্ণার যে নদীটা সেটার পাশে বসেছিলাম। ঝর্ণাটা যদিও দেখতে পারিনি, তারপরে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক শান্ত একটা পরিবেশ। যাই হোক, এরপর রেস্ট টেস্ট নিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সেটার ব্লগটা পরবর্তী ব্লগে আসবে। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি।